বিলোনিয়া শহরে পূর্ত ও জল সম্পদ দপ্তরের সচিব কিরণ গীতে। সাথে ছিলেন ত্রিপুরা ফ্রন্টিয়ার বিএসএফ আইজি অশ্বিনী কুমার। রবিবার দুপুরে বিলোনিয়া সফরে আসেন তিনি। প্রথমে বিলোনিয়া সার্কিট হাউস বিভিন্ন কোম্পানির সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের সাথে বৈঠকে করেন। ভারত বাংলা সীমান্তের বাঁধ সংস্কার সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শেষে পূর্ত জল সম্পদ দপ্তরের সচিব কিরণ গীতি ভারতীয় সীমান্তে নেতাজি সুভাষচন্দ্রনগর এবং ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া বল্লামুখা এলাকার ভারত বাংলা কাঁটাতার সীমান্ত সংরক্ষিত ভূমি পরিদর্শন করেন। পরিদর্শনকালীন সময়ে সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ মোমেন্ট ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তিকে অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার ভারত বাংলা সীমান্তে নির্মাণ বাঁধও পরিদর্শন করেন। পরিদর্শনের সঙ্গী হিসেবে ছিলেন রাজ্য সচিব কিরণ গীতে ও ত্রিপুরা ফ্রন্টিয়ার বিএসএফ আইজি অশ্বিনী কুমার। পাশাপাশি ছিলেন ত্রিপুরা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ, এডিএম প্রদীপ কুমার, মহকুমা শাসক দেবাশিস দাস, পূর্ত জল সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা সহ সীমান্ত বিএসএফ আধিকারিকরা। বিলোনিয়া সার্কিট হাউসে রবিবার দুপুর ৩টা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জল সম্পদ বিকাশ ও পূর্ত দপ্তরের রাজ্য সচিব কিরণ গীতে রাস্তা সংস্কার ও নির্মাণ নিয়ে আরো অন্যান্য বিষয়ে বলেন। মাসে আমাদের রাজ্যে একটা আনপ্রেসিডেন্টেড ফ্লাড সিচুয়েশন হয়েছে। তখন অনেক নদী অনেক শহরের মধ্যে আমাদের এম্ব্যাঙ্কমেন্ট ছিল, এটা ভেঙে গেছে, ড্যামেজ হয়েছে। বিশেষ করে সাউথ ত্রিপুরাতে সবচেয়ে বেশি রেকর্ড বৃষ্টি হয়েছিল। তো তারপরে আমাদের কিছু কাজ এখানে চালু আছে। তো এখন যে মোহরি নদী, লেফট ব্যাঙ্ক রাইট ব্যাঙ্ক, দুটো ব্যাঙ্কে আমাদের কাজ চালু আছে। কিছু কাজ আমাদের আগামী দিনে শুরু হবে। তো এই কাজ দেখার জন্যে এবং এখানে যে আমাদের লোকাল যে লোক প্রতিনিধি আছেন, যারা চেয়ারম্যান আছেন, প্রধান আছেন, ওদের সঙ্গে কথাবার্তা করার জন্য, ওদের যে সাজেশন নেওয়ার জন্য আমি এসেছি। আর আগামী 2 মাস মধ্যে আমাদের এই কাজটা পূর্ণ হয়ে যাবে। বিলোনিয়া শহর হোক या आईसी नगर হোক या আশেপাশের অন্যান্য গ্রাম আছে, বিশ্বমুখ ব্লকের চেয়ারম্যান সাহেব ওখানে আছে। তো নানা ফ্লাড ম্যানেজমেন্টের এখানে কাজ চলছে, সেটা নিয়ে আরও গতি দিয়ে কাজ করার জন্য আমাদের যে ইঞ্জিনিয়ার এখানে ডিএম সাহেব সবই আমরা এখানে গিয়ে আমরা সব দেখেছি। এই যে জনগণের মধ্যে, ওই এলাকার জনগণের মধ্যে একটা আতঙ্ক হয়ে গেছে যে এবার বর্ষা ওরা ভেসে যাবে না, গ্রামবাসীদের এটাই বক্তব্য। এই গ্রামবাসীদেরকে কি বলে আশ্বস্ত করবেন যে তারা যাতে সে আতঙ্কিত না হয়? আপনারা সবাই জানেন গত মার্চ মাসে যে আমাদের 43 লোকেশন রাজ্যে আমরা চিহ্নিত করেছি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বিধানসভাতে বলেছেন। 43 লোকেশন আছে যেখানে আমাদের ফ্লাড ম্যানেজমেন্টের কাজ করা উচিত, আর এখানে কাজ চলছে। তো আমি আপনার মাধ্যমে আমাদের সবাই যে পাবলিককে আমি অনুরোধ করব কি আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট ও ফ্লাড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেটা দায়িত্ব নিয়ে কাজ করছে। হয়তো কোথায় কাজ শুরু হয়েছে, কোথাও আরও কাজ শুরু হয়নি, কিন্তু যে আমাদের পুরান এম্ব্যাঙ্কমেন্ট রিপেয়ারিং করা অথবা যেখানে এম্ব্যাঙ্কমেন্ট ভেঙে গেছে সেটা এখানে মেজর মেনটেন্যান্স করা, সে আমাদের কাজ চলছে। আর আগামী জুন মাসের মধ্যেই আমাদের সেটা কাজ আমরা শেষ করব। আমরা এখানে বিলোনিয়াতে যেহেতু কাজ বেশি, সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কি অন্যান্য জায়গা থেকে যেখানে এরকম সমস্যা নাই, আমরা 5 জন ইঞ্জিনিয়ার আমরা ওদেরকে ডেপুটেশনে দেবো যে আগামী 3 মাস এখানে থেকে আরও কাজ মানে তেজিতে করবে। সো কোনো এখানে প্যানিক হওয়ার কারণ নাই। উল্টা দিকে আমি এটা বলবো আমাদের যে ইঞ্জিনিয়ার এখানে কাজ করবে, এজেন্সি কাজ করবে, তো ওনারা দিনরাত কাজ করে শেষ করার জন্য চেষ্টা করবে। আপনারা সবাই এজেন্সিকে, আমাদের ইঞ্জিনিয়ারকে আপনারা হেল্প করবেন, আর কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য মদত করবেন। ধন্যবাদ।